পিৎজা নামটা শুনলেই না ছোট বড় সবারই খেতে ইচ্ছে করে, আর সেটা যদি হয় ঘরে বানানো আর গ্যাসেও চলায় তাহলে তো কোনো কথাই নেই। খুবই সহজ উপকরণ দিয়ে ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে চিকেন পিৎজা গ্যাসের চুলা বানিয়ে নেবেন সেই রেসিপিটি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিটি এতটাই মজা হয়েছিল, আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে পিৎজা ডোটা আমি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ দুধ, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো। আর যেহেতু এখন গরমের সিজন, খুব সহজেই ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। এই রেসিপিটা যারা একবার ট্রাই করবেন, ট্রাই করে বুঝবেন যে বারবার ট্রাই করতে ইচ্ছে হবে। আর এখানে 1 কাপ আটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে সুন্দর সফট একটা ডো বানিয়ে নেব। আর এই তো একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পিৎজার জন্য রেডি করে নেব যে উপকরণগুলো। চিকেনটাকে দিয়েছি আমি সামান্য কিছু পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেনটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। দিয়েছি আদা রসুন, সামান্য দিয়েছি ম্যাগি মশলা। এখানে এটা চাইলেও আপনারা স্কিপ করতে পারেন। ম্যাগি মশলাটা দিলে পিৎজার চিকেনের টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি ব্যবহার করেছি। আর দিয়েছি আপনার এখানে জিরা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি চিলি সস। আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন। আর চিকেনটা সিদ্ধ হতে যতটুকু টাইম লাগে ঠিক ততটুকু টাইমে আমি এখানে ভেজে নেব। আর দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। এখানে উপকরণগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আর এই তো চিকেনটা আমার ভাজা শেষ হয়ে গেছে। আর ওই যে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, দেখেন কতটা সফট এবং সুন্দর হয়ে গিয়েছে। এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে ডোটা। তো এটা দিয়ে আমি পিৎজা বানিয়ে নেব। আপনারা চাইলে আরও একটু পাতলা করে নিতে পারেন পিৎজার যে পিৎজা রুটিটা। আমার কাছে একটু ভারী ভালো লাগে সেজন্য আমি একটু ভারী করে নিয়েছি। আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করতে পারেন। আর এভাবে হাত দিয়ে না করতে চাইলে আপনারা রুটির মতো বেলে বেলে নিতে পারেন। আর এই তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে আমি যে সসগুলো দেবো উপকরণগুলো দেবো সুন্দরভাবে পিৎজাটার মধ্যে ঢুকে। এভাবে করে দিলে না পিৎজাটা খেতে খুবই লোভনীয় এবং খুবই ইয়াম্মি হয়। আমি কিন্তু আগেই প্রিহিট করার জন্য চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তাওয়াটার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছিলাম। যে রুটিটা একটু শক্ত হলে আমি উপরে সসটা দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি টমেটো সসটাকে দিয়ে সুন্দর করে আমি পুরোটা পিৎজার মধ্যে দিয়ে দিব। আশা করি সবাই আমার আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সহজভাবে বাসায় চুলায় পিৎজা বানিয়ে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, এখানে কোনো ঝামেলার কিছুই নেই। আর এই তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি খুব পুরোটা রুটির মধ্যে দিয়ে দেব। আর ভিডিও শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি ছাড়ার সাথে সাথে সকল প্রকার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার এবং একটি লাইক কিন্তু আমার কাছে অনেক সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহ জায়গায়। আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু আমার কাছে চিজটা একটু বেশি দিলেই ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। চিজ আমার কাছে মনে হয় যে পিৎজার মধ্যে যত চিজ বেশি দেওয়া যায় ততই ভালো লাগে। আর তাছাড়া আমার বাচ্চারা চিজি পিৎজাটা একটু বেশি পছন্দ করে। আর আমি এই তো এখন চিজ দিয়ে আমি পিৎজাটাকে ডেকে দিব। এখানে প্রায় ঘড়ি ধরে আমি 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটই রেখেছি, যেহেতু আমার রুটিটা আগে থেকে একটু ব্রেক করা ছিল। আর দেখবেন যখন সাইড দিয়ে এভাবে একটু তুল উঠে আসছে একটু, ওখানে চুলাটা অফ করে দিবেন। আর এই তো হয়ে গেলো মজাদার ইয়াম্মি চিকেন পিৎজা। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।